হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ব্লগ ভিডিও। ফেলে দেওয়া কার্ডবোর্ড দিয়ে কিভাবে এত সুন্দর অসাধারণ একটা ডিজাইন তৈরি করা যায় সেইটাই আজকে তোমাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো সবার প্রথমে আমি স্কেল দিয়ে আমি যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি কেটে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ একটা 30 সেমি আর একটা হচ্ছে 16 সেমি। এবার আমি দরজা জানালাগুলো কেটে নেব একে একে। 8 সেমি, 16 সেমি আর জানালাগুলো আছে 5 সেমি করে। তো সবগুলো আমি কেটে নিলাম এবং পেছনের যে ব্যাক কভারটা সেটাও তৈরি করে নিলাম। একটা হচ্ছে 21 সেমি আর 30 সেমি। তো এধারের যে সাইডে মানে মিডিলের যে কভারটা আছে সেটা দুটোর মাপ নিয়ে কোনাকুনি করে কেটে নিলাম। আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ইজি প্রসেসে আমি সবগুলো করেছি। এবার সব দিকটাই গামচিট লাগিয়ে আমি সবগুলোকে একসাথে জয়েন করে দিলাম। গামচিটটা একটু ধরতে সময় লাগবে, তো ওভারনাইট রেখে দিবে যাতে চিটটা সুন্দরভাবে বসে যায়। তারপর দরজা জানালাগুলোকে আমি সুন্দরভাবে কভার করে নিয়েছি আর্ট পেপারের সাহায্যে এবং শ্যালো টিপ দিয়ে আমি দরজা জানালাগুলোকে চিটিয়ে দেবো। আর শ্যালো টিপ দিয়ে চিটালে কি হয়, মেন প্রসেসটা তো দরজা জানালাগুলো খোলা যায় আর বন্ধ করা যায়, আর সেই জন্যে ঘরের ডিজাইনটাও খুব সুন্দর লাগে। তাই আমি শ্যালো টিপের সাহায্যেই দরজা জানালাগুলোকে সুন্দরভাবে আটকে নিয়েছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর খোলা যাচ্ছে। আর আমার বাড়ির মধ্যে একটা অপ্রয়োজনীয় কার্ডবোর্ড ছিল যেটাকে আমি এখানে ব্যবহার করতে পেরে খুবই খুশি হয়েছি। এই কার্ডবোর্ডটা এই কারণে ব্যবহার করেছি যাতে ঘরের উচ্চতা বজায় রাখে। আর দেখো ছোট করে ওই ঘরের সাইজে আর কিছু আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি, কারণ একটা ছোট ঘর তৈরি করব। এধারে দেখো এটাকে আমি রাউন্ড করে নিয়েছি। গলা ঘর হয় না গ্রামের দিকে, যে ধানের গলা, সেটাই তৈরি করার জন্য এটা রাউন্ড করে এই ঘরের বিচলিগুলো এর উপর সুন্দরভাবে করে দেবো। আমি ভিডিওতেই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো আমি যে ঘরটা বানিয়েছিলাম তার উপরে কার্ডবোর্ডটা গামচিট দিয়ে চিটিয়ে দিয়ে তার ওপর আবার গামচিট দিয়েছি কার্ডবোর্ডের ওপর। তারপর একটা একটা করে সেই ধানের খড়গুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। তার উপর একটা কাঠি দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি যাতে ওটা খোলা না হয়। তার ওপরে আবার আমি শ্যালো টিপ দিয়েছি যাতে জিনিসটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা যাতে খুলে না আসে। আমি না একা একা ভিডিও করছিলাম, এক হাতে ফোন ধরে এগুলো করা সত্যিই খুব টাফ ব্যাপার, তাই আমি ভিডিওটা ঠিকঠাকভাবে এডিট করতে পারছিলাম না। তারপর দেখো আমি খড়গুলোকে সুন্দরভাবে সাইজ করে কেটে দিয়েছি। এখানে দেখো ছোটো একটা আমি ঝাড়ুও বানিয়ে নিয়েছি। তারপর এই কার্ডবোর্ডের ওপরে দেখবে পাতলা আর একটা সুন্দরভাবে কাগজে মোড়া থাকে, সেই কাগজটাকে আমি হাত দিয়ে তোলার চেষ্টা করছিলাম। কারণ আর এখানে দেখো একটা দেশলাই বক্স আছে না, সেই দেশলাই বক্সটাকে আমি সুন্দর করে ওখানে উঠানে রেখে দিয়েছি সিঁড়ির মতো করার জন্য। তো যে কার্ডবোর্ডটাকে আমি হাত দিয়ে তুলেছিলাম সেই কার্ডবোর্ডটাকে আমি সুন্দরভাবে কাঁচির সাহায্যে কেটে প্রাচীর করব বলে রেডি করেছি। দেখো আর একটা কার্ডবোর্ড ঠিক একই পদ্ধতিতে আমি কাটছিলাম, কেটে দুদিকে আমি চিটিয়ে দিয়েছি। তারপর আমি কালার করছি। তোমরা সবাই বুঝতেই পারছো আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে এইসব করছি। এক হাতে ফোন ধরে এইসব করা সত্যি অনেক কঠিন ব্যাপার, তবুও তোমাদেরকে কিছুটা তুলে ধরার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম। তো কিছুটা আমি তুলে ধরতে পেরে সত্যিই আমি অনেক খুশি। তো যেই ডিজাইনগুলো করেছি ওগুলো করার সময় সত্যি আমি ভিডিও করতে পারছিলাম না। এক হাতে ডিজাইন করা আর এক হাতে ফোন ধরে রাখা সত্যি অনেকটাই কষ্টের ব্যাপার। তো তারপর আমি সম্পূর্ণ ডিজাইনটা করে দেওয়ার পর তোমাদেরকে দেখালাম। আর প্রাচীরটাও দেখো আমি কিছুটা কালার করে ফেলেছি। আর এদিকে মা চাউমিনও দিয়ে চলে গেছে। চাউমিন খেতে খেতে করছি। আমি এই জিনিসটা করেছি 2 দিন লেগেছে, কারণ আমি একদিনে সম্পূর্ণটা করিনি, তো কিছুদিন অপেক্ষা করে করে করেছি। তারপর আমি বলেছিলাম না ছোট্ট একটা ঘর তৈরি করার জন্য কার্ডবোর্ড কেটেছিলাম, সেই ঘরটাও আমি বসিয়ে দিয়েছি আর কার্ডবোর্ডগুলোও আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখো আমি এখানে করেছিলাম একটা মন্দির। তো মন্দির করার জন্য এইভাবে চৌকো করে কার্ডবোর্ডগুলো কেটে তার ওপরে দেখো অ্যাডজাস্টমেন্টে আর একটা কার্ডবোর্ড বসিয়ে দিয়েছি। তো সবগুলো গামছিট দিয়ে চিটিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি করেছি এখানে মেন গেট। তো গেট করার জন্য এখানে দুটো পেন দিয়ে ফুটো করে দিয়েছি। ওইখানটার মধ্যে ওই গেটের যে কাগজ দিয়ে যেটা রাউন্ড করেছি ওটা এর মধ্যে দিয়ে দিলে তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা নড়াচড়া করে না বা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। দেখো আমি পুরো ফটোটা দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এভাবে কাগজে রাউন্ড করে আমি আরেকটা করছি গাছ। তো গ্রামের ভিউ হচ্ছে, সেখানে গাছ থাকবে না তো কেমন লাগে না। তো
তাই জন্য আমি ভেবেছিলাম যে গাছটা দেবো না। তারপর মনে হলো না, একটু গাছ না করলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগবে, গ্রাম হবে আর সবুজ থাকবে না। জানো তো, যখন আমি এই গাছের ভিডিওটা করেছিলাম তখন আমার দাদুকে বলেছিলাম, আমার দাদুই ফোনটা ধরে দিয়েছিল। তারপর আমি ভিডিওটা বানিয়েছিলাম, কারণ এই পাতাগুলো যখন কাটছিলাম আমি তো একা একা ফোন ধরে পাতাগুলো কাটা যায় না। তো দাদুকে বলেছিলাম, দাদু ফোনটা ধরে দিয়েছিল। হ্যাঁ, আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি হঠাৎ করে এতদিন পরে কেন এভাবে মডেলটা তৈরি করলাম। আমার বাবার বাড়িতে এসেছিলাম আমি, পাশের বাড়িতে একটা বনুর স্কুলের খুব মডেল লাগবে। বোনটা বলল, দিদি তোমার যা ইচ্ছে তুমি তাই বানিয়ে দাও। তো সেই বনুকে ভাবলাম ঠিক আছে, এবার আমার আইডিয়া দিয়ে কিছু একটা বানিয়ে দিই। এইসব মডেল টডেল আর বানানো হয় না, তাই তাকে আমি এই মডেলটা বানিয়ে দিয়েছিলাম। আর এখানে গ্রামের ঘর হবে, সেখানে মন্দির থাকবে না, হতেই পারে না। গ্রামের ঘর হওয়া মানেই তো ঠাকুরের স্থান। তো সেই জন্য ছোট্ট একটা আমি মন্দির করেছিলাম। এই দেখো, মন্দিরের চারপাশে আমি কাগজগুলো চিটিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর লাগে মন্দিরগুলো। তারপরে দেখো কালারগুলো দিয়ে আমি কালার করে নিয়েছি। তোমাদেরকে তো আর একটা কথা বলাই হলো না, আমি এই মডেলটা বানাচ্ছি আমার পাশের বাড়ি একটা বোনের জন্য, কারণ তার স্কুলে একটা মডেল চেয়েছে। আর আমি বাবার বাড়িতে থাকায় সে বলল, দিদি আমাকে এটা বানিয়ে দাও। আর আমিও রাজি হয়ে গেলাম, কারণ অনেক দিন পরে আমি আবার এরকম মডেল বানাতে বসেছি। সেই যা স্কুল লাইফ ছেড়েছি, এসব তো আর হয়ই না। তো এই মডেলটা বানাতে পেরে সত্যি আমার খুব ভালো লেগেছে। তারপর দেখো এই কাগজগুলোকে রোল করে করে, একদম ভালো কাগজ কেউ করবে না, যেগুলো লেখা বা অপ্রয়োজনীয় কাগজ, সেই কাগজগুলো দিয়ে রোল করে আমি না সিঁড়ির মতো কিছুটা বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি চারদিকে প্রাচীর দিয়ে দিয়েছি যাতে কিছু না ঢুকতে পারে আমার এত সুন্দর ঘরে। তারপর দেখো আমি ওধারে না নারকেল গাছটাও রেডি করে ফেলেছি, সেটা না তোমাদেরকে দেখানো হয়নি, কারণ তোমাদেরকে আগেই বলেছি আমি এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করি, তো কি করে দেখাবো বলো। তারপর দেখো এই টিনের চাল দিয়ে আমি রান্নাঘর করেছি ছোট্ট, কত সুন্দর লেগেছে না, খুব কিউট। তারপর আমি দেখো চারদিকে প্রাচীরটা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম, কারণ গামচিট একটু আঁটতে একটু দেরি হয়, সেই জন্য আমি সারা রাত রেখে দিয়েছিলাম। আর জানো এই মডেলটা ও বলেছিল 5 তারিখে নেবে, আর হঠাৎ করে কালকে এসে বলছে দিদি পরের দিনই নেবে। আমি রাত 12টা পর্যন্ত জেগে জেগে মডেলটা রেডি করেছি, কারণ কাল সকালেই ওর লাগবে, আর আমি সকাল সকাল তো উঠতে পারবো না, বাবার বাড়িতে এসেছি মানে। তারপর দেখো এই রাত্রিবেলা ছোটো ছোটো টপ করেছি আমি। ঘরে যে অপ্রয়োজনীয় যেসব বাক্সগুলো ছিল, ওষুধের বাক্স বলো, জলের বোতলের সিপি বলো, সেগুলোতে আমি কিছুটা মাটি ভরে তারপরে গাছের কুঁড়ি শুদ্ধ গাছগুলোকে আমি কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর দেখো এই তুলসী মঞ্চ বানিয়েছি, সত্যি সত্যি আমি তুলসী গাছটা তুলে এনে বসিয়েছিলাম যাতে ও যেদিন নিয়ে যাবে সেদিন না শুকিয়ে যায় গাছগুলো। আর পরের দিন সকালবেলা যখন আমি দেখি ফুলের কুঁড়িগুলো কি সুন্দরভাবে ফুটে গেছে জানো, তোমরাও ভিডিওতে দেখতে পাবে। এখন দেখো কত সুন্দর কুঁড়ি হয়ে আছে গাছগুলোতে। আর সকালে তো দেখলাম কি সুন্দরভাবে ফুল ফুটে গেছে, আর ও সকাল সকাল নিয়ে গিয়েছিল। আর আমি ভেতরে না হলুদ রং দিয়ে পুরোটা কভার করেছিলাম যাতে মডেলটা দেখতে খুব কালারফুল হয় আর দেখতে সুন্দর হয়। আর জানো তো আমি একটা মইও বানিয়েছিলাম, সেই মইটাতে আমি কালার করে দিয়েছি। আর আমার না বারবার ঘরের এই দরজা জানালাগুলো খুলতে ভীষণ ভালো লাগছিল। আর কিছু গাছ চারদিকে আমি দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে মনে হয় একটা গার্ডেন। আর গ্রামের বাড়ি করছি, সেখানে সবুজ কিছু গাছপালা রাখবো না, না হতেই পারে না। আর দেখো সকাল সকাল ভিডিওটা আমি ওপেন করেছি, সব ফুলগুলো দেখো ফুটে গেছে কত সুন্দরভাবে। আগের দিন রাতে কত সুন্দর কুড়ি ছিল, তোমরা আমার ভিডিওটা ঠিকমতো লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবে। তারপর আমি এটাকে আমাদের বাইরে রেখে সুন্দরভাবে একটু চারদিক থেকে ভিডিও তোলার চেষ্টা করলাম। দেখো সকালের দিনের আলোতে কত সুন্দর